হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি। আজকে খুব সুস্বাদু পনির আর সয়াবিনের একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি। পনির ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি। পনিরটা প্রথমে ভেজে নিই। পনিরটা হালকা করে ভেজে তুলে রাখছি। পনির ভেজে তুলে রেখে ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, এদিকে ছোট সয়াবিন নিয়েছি, নুন জলে সিদ্ধ করে তারপর ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে রেখে দিয়েছি। আলু লাল করে ভেজে তুলে রেখে আরও কিছুটা সর্ষের তেল দিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, হলুদ দিচ্ছি। এবার একটা মশলা পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে অল্প আদা, 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর একটা মিডিয়াম সাইজের টমেটো, হাফ টমেটো একসাথে পেস্ট করা। মশলা থেকে তেল ছাড়লে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার জল চিপে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা আর আলুটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারের জন্য। এবার ভেজে রাখা পনিরটা দিয়ে মশলার সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার যে যেমন ঝোল খাবেন সেই বুঝে নামিয়ে নিলেই হবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ রেখে তারপরে নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।